আপা কখন কি করবে এটা তো হওয়ার আগ পর্যন্ত কেউ বোঝার কোনো পথ নাই। সাম্প্রতিক সময়ে বিসিবি বস পাপনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাসি ঠাট্টা ও নানান রকম তামাশা। অনেকেই তো মজা করে এও বলছেন পাপন হয়তো আর কখনো আপাকে ফোন করতে পারবে না, জানাতে পারবে না খেলার খবর, নিতে পারবে না দোয়া। আমার জন্য আপার জন্য এটা একটা কিরকম একটা মানে আশ্চর্য ঘটনা। মানে এটা কিরকম হয়, আমি যেখানে বলে আসছি সেখানে আবার আমার নাম আসবে কেন? অনেকে কটাক্ষ করে মজার ছলে বলছেন আপার দোয়া ছাড়া কি বাংলাদেশ ক্রিকেট দল জিততে পারবে? বিসিবি বস নাজমুল হাসান পাপনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আঙিনায় দেখা যাচ্ছে না। সামনে পাকিস্তান সিরিজ, এই সময়ে বাংলাদেশ দলকে নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল পাপনের, কিন্তু সাবেক সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে বিসিবি বসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাপন ক্রিকেট বোর্ডকে কুক্ষিগত করে রেখেছিলেন গত এক যুগেরও বেশি সময়। যখন যা মনে হয়েছে সেই সিদ্ধান্তই নিয়েছেন। কাউকে তোয়াক্কা না করা পাপন আজ দেশ ছেড়ে পালিয়েছেন বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। হারতে পারি আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা। নাজমুল হোসেন পাপন যে কিনা দল ভালো করলে সব ক্রেডিট নিয়ে নিতেন নিজের কাঁধে, আর দল খারাপ করলেই দোষ চাপাতেন খেলোয়াড়দের উপর, কোচিং স্টাফের উপর। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। পাপন দল জিতলেই তার আপাকে ফোন করতেন, দোয়া চাইতেন। বলে রাখা ভালো, এখানে আপা বলতে বোঝানো হয়েছে সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে বলছেন বিসিবি বস পাপনের হয়তো আর কথা বলা হবে না তার আপার সাথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাপন মুক্ত হওয়ায় অনেকেই হাফ ছেড়ে বেঁচেছেন, এমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে এও বলছেন পাপন খেলোয়াড়দের মাথার উপর কাঁঠাল ভেঙে খেতেন। বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত একটি বৃহৎ অংশ বিসিবিকে নতুনভাবে ঢেলে সাজাতে বলেছেন। অনেকেই বিসিবির কাছে যে 900 কোটি টাকা আছে বলে জানিয়েছিলেন পাপন, তার সঠিক হিসাব প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। এইভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে পাপনকে নিয়ে নানা রকম হাসি ঠাট্টা তামাশা। পাপনকে সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে ব্যাপকভাবে ট্রল। আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনি আহমেদ শাফি, চ্যানেল আই।